আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আর রাহিকুল মাকতুম থেকে সিরাত পর্ব 10। জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় দাওয়াতের কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অমানসিক জুলুম ও নির্যাতনের বর্ণনা। আবিসিনিয়ায় প্রথম হিজরত। জুলুম, অত্যাচার ও নির্যাতনের এ ধারা নবুয়তের চতুর্থ বছরের মাঝামাঝি বা শেষ দিকে শুরু হয়েছিল। প্রথম দিকে ছিল মামুলি, কিন্তু দিনে দিনে এর মাত্রা বেড়ে চলল। নবুয়তের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে তা চরমে পৌঁছল। মক্কায় অবস্থান করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে উঠল। সেই সংকটময় এবং অন্ধকার সময়ে সূরা কাহাফ নাজিল হলো। এতে পৌত্তলিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। তাতে বর্ণিত তিনটি ঘটনায় আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। আসহাবে কাহাফের ঘটনায় এ শিক্ষা মজুদ রয়েছে যে দিন ইমান যখন আশঙ্কার সম্মুখীন হয়, তখন কুফরি এবং জুলুম অত্যাচারের কেন্দ্র থেকে সশরীরে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ওদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের কাছ থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্যে তোমাদের কার্যক্রমকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম এর ঘটনা থেকে এ শিক্ষা পাওয়া যায় যে পরিণাম সবসময় প্রকাশ্য অবস্থা অনুযায়ী নির্ণীত হয় না, বরং কখনো কখনো প্রকাশ্য অবস্থার সম্পূর্ণ বিপরীতও হয়ে থাকে। কাজেই এই ঘটনায় সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে বর্তমান যেসব জুলুম অত্যাচার হচ্ছে তার পরিণাম হবে সম্পূর্ণ বিপরীত। এসব পৌত্তলিক ও উদ্ধত বিদ্রোহী ঈমান না আনলে একদিন তারা পরাজিত হয়ে বাধ্য হবে মুসলমানদের সামনে মাথা নত করতে এবং তাদের ভাগ্য নির্ধারণের জন্য মুসলমানদের সামনে আত্মসমর্পণ করবে। জুলকারনাইনের ঘটনায় নিচে উল্লিখিত কয়েকটি শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 1. জমিনের মালিকানা আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তার অংশীদার করেন। 2. সাফল্য একমাত্র ঈমানের পথে রয়েছে, কুফরির পথে নেই। 3. আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদের মধ্যে থেকে এমন মানুষদের উত্থান ঘটান যারা মজলুম ও উৎপীড়িত মানুষের সেই কাফের ইয়াজুজ মাজুজদের কবল থেকে মুক্তি দেন। 4. আল্লাহর পুণ্যশীল বান্দারা জমিনের অংশীদার হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। সূরা কাহাফের পর আল্লাহ তাআলা সূরা জুমার নাজিল করেন। এতে হিজরতের প্রতি ইশারা করা হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহর জমিন সংকীর্ণ নয়। আল্লাহ তাআলা বলেন, বলো, হে আমার মোমেন বান্দারা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এ দুনিয়ায় কল্যাণকর কাজ করে তাদের জন্যে আছে কল্যাণ, প্রশস্ত আল্লাহর পৃথিবী। ধৈর্যশীলকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল যে হাবশার বাদশাহ আশহামা নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ শাসক। তার রাজ্যে কারো উপর কোনো জুলুম অত্যাচার করা হয় না। এ কারণে আল্লাহর রাসূল মুসলমানদেরকে তাদের দ্বীনের হেফাজতের জন্য
হাবশায় হিজরত করার আদেশ দিলেন। এরপর পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী রজব মাসে সাহাবায়ে কেরামের প্রথম দল হাবশার উদ্দেশ্যে যাত্রা করেন। এ দলে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দলনেতা। তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাম এর পর আল্লাহর পথে হিজরতকারী এরা প্রথম দল। রাতের অন্ধকারে চুপিসারে এরা গন্তব্যের দিকে অগ্রসর হন। কুরাইশদের জানতে না দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের সতর্কতার ব্যবস্থা করা হয়। প্রথমে তারা লোহিত সাগরের সুরাইবা বন্দরের দিকে অগ্রসর হন। সৌভাগ্যক্রমে সেখানে 2টি বাণিজ্যিক নৌকা পাওয়া গিয়েছিল। সেই নৌকায় আরোহণ করে তারা নিরাপদে হাবশায় গমন করেন। তারা চলে যাওয়ার পর কুরাইশরা তাদের যাওয়ার খবর পায়। তারা খবর পাওয়ার পরেই সমুদ্র উপকূল পর্যন্ত ছুটে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই চলে গিয়েছিলেন। এ কারণে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে। ওদিকে মুসলমানরা হাবশায় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস পেলেন। সেই বছরেই রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফে গমন করেন। সেখানে নেতৃস্থানীয় কুরাইশরা সমবেত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিকভাবে উপস্থিত হয়ে সূরা নাজম তেলাওয়াত শুরু করেন। একত্রে এত পৌত্তলিক এর আগে কখনো কোরআন শোনেনি। কেননা তাদের সিদ্ধান্ত ছিল এরকম যে কখনো কোরআন শোনা যাবে না। কোরআনের ভাষায় কাফেররা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করো না, এবং তা যখন তেলাওয়াত করা হয় তখন শোরগোল করো যাতে তোমরা জয়ী হতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করলে পৌত্তলিকরা মোহিত হয়ে পড়ে। তারা কোরআনের লালিত্য ভাষার মাধুর্যে ছিল মুগ্ধ ও বিমোহিত। কারো মনে সে সময় অন্য কোনো চিন্তাই আসেনি। সবাই এমনই অভিভূত হয়ে পড়েছিল। সূরার শেষ দিকের এই আয়াত তিনি তেলাওয়াত করলেন, আল্লাহর জন্যে সেজদা করো এবং তার ইবাদত করো। এই আয়াত পাঠ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় চলে গেলেন। সাথে সাথে পৌত্তলিকরাও সেজদা করল। সত্যের প্রভাব এবং মাধুর্য অমুসলিমদের অহংকার চূর্ণ করে দিয়েছিল। তারা কেউই নিজের মধ্যে ছিল না। এই কারণে নিজের অজ্ঞাতেই সেজদায় নত হয়েছিল। সম্বিত ফিরে পেয়ে তারা অবাক হয়ে গেল। যে দিনকে নিশ্চিহ্ন করতে তারা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই কাজেই তাদের নিয়োজিত হতে দেখে সেখানে অনুপস্থিত পৌত্তলিকরা তাদের তিরস্কার করল। তিরস্কারের কবল থেকে রক্ষা পেতে তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মূর্তিগুলোর কথা সম্মানের সাথে উল্লেখ করেছেন। নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরা সব উচ্চ মার্গের দেবী এবং তাদের শাফায়াতের আশা করা যেতে পারে। অথচ এটা ছিল সুস্পষ্ট মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেজদা করে তারা যে ভুল করছিল তার একটা যুক্তিসঙ্গত ওজোর পেশ করতে এই গল্প তৈরি করা হয়েছিল। বলা বাহুল্য, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় মিথ্যাবাদী বলে রটনা করে, তার বিরুদ্ধে নিন্দা কুৎসা রটায়, তারা আত্মরক্ষার জন্য এ ধরনের বানোয়াট কথায় আশ্রয় নেবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। কুরাইশদের এই সেজদা করার খবর হাবশায় হিজরতকারী মুসলমানরাও পেয়েছিল, কিন্তু তারা ভুল খবর পেয়েছিল। তারা শুনছেন যে কুরাইশ নেতারা মুসলমান হয়ে গেছেন। এ খবর পাওয়ার পর শাওয়াল মাসে তারা মক্কায় ফিরে আসার জন্য হাবশা ত্যাগ করেন। মক্কা থেকে একদিনের দূরত্বে থাকার সময় তারা প্রকৃত খবর পেলেন। এরপর কেউ কেউ হাবশায় ফিরে গেলেন, আবার কেউ কেউ
চুপিসারে অথবা কুরাইশদের কোনো লোকের আশ্রিত হিসাবে মক্কায় প্রবেশ করেন।